প্রিয় দর্শক, আপনারা দেখছেন নির্ভীক কণ্ঠ। এই মুহূর্তে আমি আছি আরামবাগ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার যিনি চেয়ারম্যান স্বপন নন্দী, ওনার কাছে আছি। আসন্ন লোকসভা ভোট আরামবাগে হয়ে গেছে। ইতিমধ্যেই 4 তারিখে ভোটের ফলাফল দেশ জুড়ে একবারে প্রধানমন্ত্রী চেঞ্জ, ভারতবর্ষের নতুন ইতিহাস হতে পারে, আবার প্রধানমন্ত্রী থাকতেও পারে। মানুষ শেষ রায় দেবে। আগামী 4 তারিখে ফলাফল হবে। আরামবাগ লোকসভায় কেমন ভোট হয়েছে আমরা জানবো। প্রথমে নির্ভীক কণ্ঠতে স্বাগত আপনাকে। প্রথমেই আমি নির্ভীক কণ্ঠর যেসব শ্রোতারা বা যারা আপনাদের টিভি দেখে প্রত্যেককে আমি শ্রদ্ধা, প্রণাম, সালাম, নমস্কার জানাই। আমরা দেখেছি আরামবাগ লোকসভায় অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীর মতোই তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী মিতালি বাগ প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ছুটে বেরিয়েছেন, প্রচার করেছেন, প্রচারে ব্যাপক সাড়া দিয়েছেন, মানুষও সাড়া দিয়েছেন, এমনটাও আমরা শুনেছি। এবার আমরা জানতে চাইব যে কতটা আশাবাদী জেতার ব্যাপারে। আরামবাগ লোকসভায় কি আপনারা কতটা আশাবাদী জিততে পারবেন? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের ডালি নিয়ে আমরা শীত, গ্রীষ্ম, বর্ষা আমরা 12 মাসই মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী মিতালি বাগকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়েছে। আপনারা দেখেছেন মেয়েদের লাইন, মানুষের যেভাবে যে কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, আপনার স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যেভাবে সেই 67টা প্রকল্প মানুষ উপকৃত হয়েছে। মানুষ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নকে ভোট দিয়েছে। আর লক্ষাধিক ভোটে মিতালি বাগ আরামবাগ লোকসভা থেকে জয়লাভ করবে। আপনি যেমন বলছেন লক্ষাধিক ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস, অপরদিকে বিজেপি তারাও বলছে যে তারা লক্ষাধিক, 1 লক্ষ, প্রায় 1.5 লক্ষ ভোটে আরামবাগ লোকসভা থেকে তারা লিড দেবে, অর্থাৎ জয়লাভ করবে। এবং আরামবাগ সাব ডিভিশন জুড়ে তাদের 4টি বিধায়ক রয়েছে বিজেপির। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনারা জানেন যে ওরা মিথ্যে কথা বলে, ভাঁওতা দিয়ে, যেটা জুমলা প্রধানমন্ত্রী বলেছিল 15 লক্ষ টাকা দেবো, বছরে 2 কোটি করে চাকরি দেবো, 10 বছরে 20 কোটি চাকরি। ওরা বলেছিল যে গ্যাস, পেট্রোল, ডিজেল জিনিসপত্রের দাম কমাবো। এই যে মানুষকে ভাঁওতা দিয়েছিল, এটা বাংলার মানুষ 2021-এ এটা বর্জন করেছিল। আরামবাগের মানুষ ভেবেছিল 15 লক্ষ টাকাটা পাবো, কিন্তু তারা পঞ্চায়েত ইলেকশনে তারা কিন্তু সেই মানুষ কিন্তু রায় তারা কিন্তু সঠিক জায়গায় দিয়েছে। পৌরসভা নির্বাচনে সঠিক জায়গা দিয়েছে, দিয়ে যে আমাদের তৃণমূল কংগ্রেস আমরা পৌরসভা দখল করেছি, আমরা পঞ্চায়েত দখল করেছি, এবারও লোকসভা আমাদের ছিল, থাকবে। এবারে লোকসভায় দেখা গেছে আরামবাগে প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে 2বার আসতে, কারণ তারা আরামবাগ লোকসভাকে পাখির চোখ করেছেন। প্রথমেই লোকসভা প্রচারের প্রথমেই সর্বপ্রথম আরামবাগে এসেছিলেন, আবার তারপরে শেষের দিকেও এসেছিলেন, অর্থাৎ দুবার প্রধানমন্ত্রী আরামবাগ লোকসভার মধ্যে প্রচারে এসেছেন। তো সেক্ষেত্রে কি মানুষের মধ্যে কতটা প্রভাব পড়বে? আপনাদের একটু তাহলে পেছিয়ে বলি। বিধানসভা নির্বাচনে বলেছিল আপকি পার 200 পার, মানুষ কত রায় দিয়েছে? 80-র নিচে, 80-র নিচে রায় দিয়েছে। তার মানে এখন বলছিল যে 400 পার বলছে, বলছে আপকি পার 400 পার। এবার কি হবে? জোড়া 140 পাবে ভারতবর্ষে। চেষ্টা করছে যে বাংলাতে, যদি আমরা, ওদের কাছে খবর আছে, ওদের নেতারা ফুলিয়ে ফাঁপিয়ে হিসেব দিয়েছে যে আরামবাগ আমরা পাবো যদি মোদিজি আবার আপনি যান। সেগুড়ে বাড়ি আরামবাগের মানুষ পঞ্চায়েত ইলেকশনেতে তার যোগ্য জবাব দিয়েছে, পৌরসভা নির্বাচনে যোগ্য জবাব দিয়েছে। তাই আরামবাগ যত 2বার কেন 1000বার আসুক না, আরামবাগ তৃণমূল কংগ্রেসের আছে। সেই যেমন বাংলার মাটি, শক্ত ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায় মাটি, আরামবাগও শক্ত মাটি। বাংলার যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে সব জায়গায় করেছে, আরামবাগও ঘাসের উপর জোড়া ফুল চিহ্নকে সকলে ভোট দিয়েছে। কারণ হচ্ছে আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনারা জানেন রেল দিয়েছে,
যেটা ভারতবর্ষের আমাদের একটা জিকে প্রশ্ন পড়তো, ভারতবর্ষের কোন মহকুমায় রেল নেই? উত্তর হতো আরামবাগ মহকুমায় রেল নেই। তাই আরামবাগে রেল দিয়েছেন। আরামবাগে আরও খানা বর্ধমান আরামবাগ রেল উনি পাস করেছিলেন। বোয়াইচন্ডী আরামবাগ রেল পাস করেছিলেন। আপনারা জানেন যে পাঁশকুড়া আরামবাগ রেল পাস করেছিলেন। আপনারা জানেন যে ধনেখালি আরামবাগ রেল পাস করেছিলেন। আমাদের ফুরফুরা আমাদের তীর্থস্থান, সেইটা যেমন একটা রেল আমাদের, যেমন কামারপুকুর যেমন তীর্থস্থান, তারকেশ্বর যেমন তীর্থস্থান, ফুরফুরা আমাদের একটা তীর্থস্থান। এই যে রেলগুলো পাস করেছিল, সর্বোপরি ভারতবর্ষের প্রথম রেলযাত্রী ছিলেন ভারত পথিক রাজা রামমোহন রায়। তার বসতবাড়িতে যাতে রেল যায়, মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, উনি রেলের সার্ভে টাকা দিয়েছিলেন যাতে রেলটা সার্ভে করে যাতে রেলটা হয়। সেটাও বিজেপি সরকার করেনি। তাই এই তো গেল রেলের ব্যাপার, এতগুলো রেলওয়ে করেছিলেন, রেলগুলো করেনি। তারপর মানুষকে সবসময় শুধু ভাওতা। তাই দিদি আরামবাগে মেডিকেল কলেজ করেছেন, আরামবাগে টেকনিক্যাল কলেজ করেছেন, করোনার সময় আরামবাগে অক্সিজেন বটলিং প্ল্যান্ট করেছেন, আরামবাগে হেলিকপ্টার, আপনারা খানাকুলে বন্যার সময় দেখেছিলেন যে কিভাবে যে আমাদের হেলিপ্যাডটা থাকার জন্যে সেই মানুষগুলো যখন আত্মচিৎকার করছে ছাদে থেকে, সেই তাদেরকে সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই হেলিকপ্টারে করে, সেনাবাহিনীর হেলিকপ্টার করে কিভাবে সেই আমাদের হেলিপ্যাডে নামিয়েছিলেন। আরামবাগে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেসব ভবঘুরে মানুষরা রাস্তা ঘোরাফেরা করতো, খাবার দাবার পেত না, থাকার ছিল, ভবঘুরেদের জন্য বাড়ি, আপনার বৃদ্ধাশ্রম, বৃদ্ধ বৃদ্ধাদের জন্য বৃদ্ধাশ্রম। আপনারা জানেন যে আমাদের বিদায়ী আত্মা যেসব কবরস্থান আমাদের ঈদগাহগুলো আছে, সেইগুলোকে তিনি সংস্কার করে দিয়েছেন পাঁচিল দিয়ে আমাদের আরামবাগ পৌরসভায়। আপনারা জানেন যে করোনার সময় যদি ইলেকট্রিক চুল্লিটা যদি না থাকতো, আমাদের সেই সময় কত মানুষ মারা গেছে সেই আরামবাগ ইলেকট্রিক চুল্লিতে। সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দেওয়ার জন্যে সেই বিজেপি আমাদের বিরুদ্ধে কেস করেছিল, তা সত্ত্বেও কিন্তু সেই ইলেকট্রিক চুল্লির জন্য আরামবাগে আমরা সেই মানুষকে আমরা দাহ করতে পেরেছি। আগে হতো যে ব্যাঙে প্রস্রাব করলে আরামবাগ ডুবে যায়, আমরা আরামবাগে অনেকগুলো আন্ডারগ্রাউন্ড ড্রেন করেছি, যে আরামবাগের সেই ড্রেনেজ ব্যবস্থার আমরা উন্নয়ন করেছি, রাস্তাঘাট থেকে আরম্ভ করে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কিভাবে আরামবাগকে উন্নয়ন করেছে, তাই উন্নয়নের নিরিখে আমরা আরামবাগে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্নেহধন্য প্রার্থী মিতালি বাগকে খাসের উপর জোড়াফুল চিহ্নে আরামবাগের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে, দোয়া করেছে। 4 তারিখে তার প্রতিফলন আরামবাগে আপনারা দেখতে পাবেন। একেবারে শেষের দিকে যাব। আরামবাগ লোকসভার যিনি সিপিআইএম অর্থাৎ বাম প্রার্থী বিপ্লব মৈত্র, তিনি বলছেন যে বিজেপি তৃণমূল একই মুদ্রার দুপিঠ, তো সেক্ষেত্রে মানুষ আবার বামকে ঘুরিয়ে আনবে। তো কি মনে করছেন যে বিপ্লব মৈত্র কি জিততে পারবে? বামের আপনারা জানেন যে কিভাবে সিপিএমের অত্যাচার, কিভাবে মরিচঝাপি, কিভাবে বিজয় সেতু থেকে আরম্ভ করে কিভাবে সিপিএমের সেই আপনার ছোটহাঙ্গারিয়া, এগুলো শুনলে মানুষের এখনো শিউরে ওঠে। কিভাবে পার্টি অফিসে ডেকে তাদের উপর সে বিচার হতো। এই যে মীনাক্ষী বলছে, ও তো তখন ছিল না। এই যে কিভাবে চাকরিগুলো দিয়েছে আপনারা দেখেছেন, যে গোঘাট হাই স্কুলের এই যে যারাই প্রধান ছিল, এই যে স্বপন মণ্ডল গোঘাটের, তার বোনকে চাকরি দিয়েছে, ভাইকে চাকরি দিয়েছে, নিজে চাকরি স্কুলে করেছে, তার 2 পুত্রকে দিয়েছে। তার মানে আর কেউ ছিল না। এই যে সিপিএম বড় বড় কথা বলে, সেই কথা আছে না, সব মাছে গু খায়, চালা মাছের নাম দিয়ে যায়। তাই বন্ধু, কি অত্যাচার করেছো মানুষ সব মনে রেখেছে, ওই ব্যালট বক্সে তার জবাব দেবে। একেবারে শেষ প্রশ্ন, ইন্ডিয়া জোট কি ফিরবে, ক্ষমতায় আসবে, নাকি নরেন্দ্র মোদী থাকবে? আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডাইরেক্ট ভোট, যার যেখানে আছে সে সেভাবে হবে। কিন্তু এইখানে কংগ্রেসের কিছু নেতা, তারা সিপিএমের কিছু নেতা সেটা এক হতে দেয়নি। তা সত্ত্বেও বাংলাতে আমাদের 42টা
যে সিট আছে, আমরা তো বলবো যে 42-এ আমরা 42 পাবো, কিন্তু কিছু ওই গদ্দার থাকার জন্যে 2-5টা সিট এদিক ওদিক হবে। আমরা 30 কেন, আমরা 34 থেকে 35-এর ওপর আমরা বাংলাতে সিট পাবো। আর উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে, পাঞ্জাব থেকে আরম্ভ করে, এই যে ইন্ডিয়া জোটের যারা আছে তারা, সেই অখিলেশ যাদব থেকে আরম্ভ করে আপনার লালু প্রসাদের ছেলে হচ্ছে আপনার তেজস্বী যাদব থেকে আরম্ভ করে, আমাদের কেজরিওয়াল থেকে আরম্ভ করে, ওরা যে একটা যে এই যে জোটটা করেছে, এই জোটের এতে কিভাবে ওরা ভয় খেয়েছে। কেজরিওয়ালকে আপনারা দেখেছেন যে জেলের মধ্যে ঢুকিয়ে দিল, কোনো দোষ নাই। যেখানে বিজেপি নেতারা যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যেবারে আপনার যারা নীরব মোদী থেকে আরম্ভ করে, নিহল চেকসি থেকে আরম্ভ করে, এই যে বিজয় মাল্যা থেকে আরম্ভ করে, তাদেরকে যে তারা যে টাকাগুলো নিয়ে চলে গেল, তাদেরকে মোদী তাদের প্লেনে বসিয়ে তাদেরকে বিদেশে তাদের করে দিয়ে গেল। এই যে টাকা, এই যে দেখাচ্ছে বাংলাতে যে আমাদের নেতারা নাকি টাকা নিয়েছে, বিজেপি ওই যে নরেন্দ্র মোদী তারাই টাকাগুলো ইডি সিবিআইকে নিজে দেখাচ্ছে যে দেখো বাংলার মন্ত্রীরা কিভাবে টাকা তারা করেছে, এভাবে দেখাচ্ছে। আর উনি যে ভারতবর্ষে যে রেল বিক্রি করছে, সেল বিক্রি করছে, LIC বিক্রি করে দিচ্ছে, দিয়ে মানুষের কিভাবে করছে, করে চাকরি বাংলাতে তো তবু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পেনশন দিচ্ছে, তাদের যারা কেন্দ্রে চাকরি করে তাদের পেনশন পর্যন্ত তাদের বন্ধ করে দিয়েছে। এই যে এই সবের এতে মানুষ সেই রায় দেবে যে আগামী 4 তারিখ আসুক, বাংলার মানুষ যেমন রায় দেবে, ভারতবর্ষের মানুষ রায় দেবে। তাই আমি মাঝে মাঝে বলি যে বিনয় বাদল যারা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়ে গেল, বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, নেতাজি, গান্ধীজি, তাদের চিন্তাভাবনা ছিল যে ভারতবর্ষ স্বাধীন হবে। ভারতবর্ষ স্বাধীন হলো, কিন্তু তাদের আর কি চিন্তাভাবনা ছিল? প্রত্যেকে খাদ্য পাবে, প্রত্যেকে বস্ত্র পাবে, প্রত্যেকে স্বাস্থ্য পাবে, প্রত্যেকে শিক্ষা পাবে। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল, পৃথিবীর কোনো রাজনৈতিক দল এত চিন্তা ভাবনা করেনি। এই স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে, আপনার লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে, এডুকেশন লোন থেকে আরম্ভ করে, যে ভালো ভালো যারা ছেলে তারা পড়াশোনা করতে পারবে, এই যে করেছে। তাই ভারতবর্ষের একটা সুযোগ এসছে, যেটা প্রণব মুখার্জিকে কংগ্রেসেরা রাষ্ট্রপতি করে সেই সুযোগটা শেষ করে দিয়েছে, বাঙালিকে হতে দেয়নি। একবার CPM এর সুযোগ এসেছিল, আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তাকে CPM-রা করতে দেয়নি। তাই ভারতবর্ষের অঙ্গরাজ্যে যেসব বিরোধী মুখ্যমন্ত্রীরা আছে, রাষ্ট্রনেতারা আছে, তারা বলছে, সেই নেতাজি যেমন বলেছিল যে দিল্লি চলো, তাই ভারতবর্ষে বিরোধী রাষ্ট্রনেতারা বলছে যে মমতা তুমি আগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। বাংলায় যেভাবে তুমি কন্যাশ্রী দিয়ে, রূপশ্রী দিয়ে, স্বাস্থ্যসাথী দিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, তুমি যেভাবে 67টা প্রকল্প দিয়ে বাংলায় যেমন উন্নয়ন করেছো, তেমনি ভারতবর্ষে তক্তে বসে ভারতবর্ষকে সেই বাংলার মতো উন্নয়ন করতে হবে। তাই কবির ভাষায় বলি, বলো 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 সবে, শত বিনা বেনুরাবে, ভারত আবার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি। তাই আগামী 4 তারিখ আসছে, সেই 4 তারিখের পরে যে দিক নির্দেশ, যে ভারতবর্ষে যে দিক নির্দেশের এতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। ধন্যবাদ। একেবারে আমরা শেষে চলে এসেছি। ঠিকই বলেছেন, 4 তারিখে কিন্তু মানুষ রায় দেবে। ধন্যবাদ স্বপন নন্দীকে, আরামবাগ সাংগঠনিক জেলার যিনি চেয়ারম্যান, এতক্ষণ নির্ভীক কণ্ঠের সঙ্গে ছিলেন। আগামী 4 তারিখে মানুষ রায় দেবে। আরামবাগ লোকসভাতেও রায় দেবে, কি হয় দেখা যাক। আরামবাগ লোকসভাতে কে যেতে, CPM, তৃণমূল নাকি বিজেপি, এবং দেশের মসনদে আবার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকে নাকি ইন্ডিয়া জোটের সরকার আসে, সেটাই দেখার আগামী 4 তারিখে। নজর রাখুন নির্ভীক কণ্ঠ।